ভালো আছো তো প্রত্যেকে? আমিও ভালো আছি। সকাল থেকে শুধু কাজ আর কাজ, তারই ফাঁকে ভাবলাম এক ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই। কাল সন্ধেবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। এখন তো বর্ষার জন্য বেশি কাচা যাচ্ছে না, তো কাল দিনটা মোটামুটি ভালো ছিল। আজ সকালবেলাও যেহেতু রোদ্দুর ছিল, সব আমার শুকিয়ে গেছে। আর বাগানটার একটু ভিডিও না করলে ভাল লাগে না। দেখো না, মানি প্ল্যান্ট গাছগুলো কীরকম বেড়ে গেছে, অপরাজিতা গাছটা কি ঝাঁকড়া হয়ে গেছে। সব এবার কেটে দেবো। তোমাদের সঙ্গে আজকে দুজনের আলাপ করিয়ে দিচ্ছি, দেখো। বলো, দেখেছো কি সুন্দর আমাকে জেম্মা বলল, সবে কথা শিখছে। আমি ওকে নাম দিয়েছি সুন্দরী, আমি সুন্দরী বলে ডাকি। ওর অনেক ভালো ভালো নাম আছে, কিন্তু আমি সুন্দরী বলেই ডাকি। আর এই যে দেখছো, এটা সুন্দরীর দাদা রিশান সিং। আমার মেয়ে ওকে রিশান সিং, টাইগার সিং এইসব ডাকতো। আর আমি ওর নাম দিয়েছিলাম সোনুমনু। তো আজকে সকাল থেকে সোনুমনু এসে একটা ছুরি নিয়ে খেলা করছে। যত ওকে ওর জেঠু বারণ করছে, আমি বারণ করছি ছুরিটা নিয়ে খেলিস না, হাত কেটে যাবে। হাত কেটে ফেলেছে। বলেছিলাম না, ছুরি নিয়ে হাত নিয়ে বারণ করেছিলাম। দেখেছো তো কিরম কেটে গেল। নাও এখানে বসো, এসো রিশান সিং, বসো। হাতটা কেটে বেচারা বেজার মুখ করে ঘুরছে। তো আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টে রুটি আর তরকারি করেছিলাম। অন্য কোনো তরকারি না করে আমি পুঁই শাকের তরকারি করেছি। ভাবলাম এটাই দুপুরবেলা একটুখানি রেখে দেবো, আর সঙ্গে অন্য রান্না তো হবেই। আর পুঁই শাকে আমি একটু রসুন ফোড়ন দিতে ভালোবাসি। 5 ফোড়ন দিলেও হয়, কিন্তু আমার রসুন ফোড়ন দিয়েই খেতে ভালো লাগে। আর রসুনটা ফোড়ন দিয়ে ফার্স্টে আমি সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে আমি কিন্তু নুন হলুদ দিয়ে পুঁই শাকটা দিই। আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই যে সাঁড়াশিটা, এটা আমার ভীষণ কাজের জিনিস। এটা ছাড়া না আমি একদম অচল। আমি কিন্তু ওই আগেকার দিনের যে মাদের সাঁড়াশি ছিল সেগুলো ব্যবহার করতে পারি না, আমার বরঞ্চ ওগুলোতে অসুবিধা হয়। আমার বাড়িতে কেউ এলে না, ওদের আবার এই সাঁড়াশিটা দিয়ে কাজ করতে অসুবিধা হয়। কিন্তু তা সত্ত্বেও বলবো, এটা ছাড়া আমি একদম অচল। আমি অনেক দিন আগে পুনা গেছিলাম, তখন দেখেছিলাম পুনাতেই এই রকমের সাঁড়াশি ব্যবহার হয়, ওখান থেকেই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো একটা মজার কথা তোমাদের জিজ্ঞাসা করি, বলো তো। পুঁই শাক আমিষ, রসুন পেঁয়াজ আমিষ, মুসুরির ডাল আমিষ। সত্যিই কি এগুলো আমিষ? পুঁই শাক তো একটা গাছ, আর পেঁয়াজ রসুন সেটাও একটা গাছেই হয়, মুসুরির ডালও তাই। তোমাদের কোনো মতামত আছে এই বিষয়ে? আর দেখো, গরুর দুধ কিন্তু নিরামিষ, অথচ কিন্তু ওটা একটা অ্যানিম্যাল থেকেই আসে। কি বলবে বলো তো? গরুর দুধ দিয়ে কিন্তু ঠাকুরের পুজোও হয়, আবার ঠাকুরকে চান করাতেও লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমাকে জানিও তোমাদের কী মত। আজকে এই পর্যন্তই থাক, আবার গল্প করব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।